দর্শক, এই মুহূর্তে ভারত চাই দক্ষিণ এশিয়ার পুরো নিয়ন্ত্রণ যেন ভারতের হাতে থাকে। বার্তাটা স্পষ্ট এবং গতকালকে থেকে যে খবরটা উৎপাদন হয়েছে, ইনফ্যাক্ট গত পরশু থেকে যে খবরটা উৎপাদন হয়েছে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক জোড়া লেগেছে। আমেরিকা ভারতের উপরে শুল্ক 50 থেকে কমিয়ে 18-তে নামিয়েছে, যেটা বিশ্বের সব থেকে কম শুল্কের দেশগুলোর মধ্যে অন্যতম হয়েছে ভারত। অর্থাৎ ভারত এবং আমেরিকার দোস্তিটা আবারও একেবারে মাখনের পর্যায়ে গেছে। দোস্তিটা যখন মাখনের পর্যায়ে গেছে তখন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি আমেরিকা সফর শুরু করেছেন এবং সেখানে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে দক্ষিণ এশিয়ার রাজত্ব কি ভারতের হাতে দেওয়ার ব্যাপারে পাকাপোক্ত সিদ্ধান্ত নিল আমেরিকা, এবং দক্ষিণ এশিয়ার রাজত্ব যদি ভারতের হাতে চলে আসে তাহলে বাংলাদেশকেও কি নিয়ন্ত্রণ করতে চাইবে ভারত এক হাতে, এবং বাংলাদেশের রাজনীতিকে যদি নিয়ন্ত্রণ করতে চায় ভারত, সেই ক্ষেত্রে আমেরিকা কি সাপোর্ট করবে ভারতকে? আর আমেরিকার সাপোর্টে ভারত যদি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতেই চায়, আগামী নির্বাচনটা কি বাধাগ্রস্ত হবে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কি একটা বড় লাভ হতে চলেছে? সেই ক্ষেত্রে বর্তমান সরকারের জন্য কি বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে? বিশ্ব রাজনীতির এই চমকপ্রদ চেঞ্জ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। চলুন একটু জেনে দেখি আমেরিকাতে কি হচ্ছে। জয়শঙ্কর, মার্কো রুবিও তারা মিটিং করে কি সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের সম্পর্ক কতটা এগোলো, ভারতীয় যে আধিপত্য এই অঞ্চলে সেই আধিপত্য কতটা তারা বিস্তার করতে পারবে, সেই ক্ষেত্রে আমেরিকাকে তারা কতটা সাথে পাচ্ছে। দর্শক, বলছিলাম ভারত এই অঞ্চলের একচ্ছত্র আধিপত্য চাই, এটাই ভারতের টার্গেট। এটা এখন আর কোনো গোপন ব্যাপার নয়, এটা ওপেন সিক্রেট। আর যদি এই অঞ্চলের আধিপত্য আমেরিকার সাপোর্টে ভারত নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে সব থেকে বেশি আক্রান্ত যেটা হবে, যে 2-3টা দেশ সব থেকে বেশি আক্রান্ত হবে, তার মধ্যে অবশ্যই পাকিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক যাচ্ছে তাই রকমের খারাপ, সেই কারণে ভারত বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হবে। পাকিস্তানের সঙ্গে তো ঐতিহাসিকভাবেই খারাপ, সাথে চীনের জন্য একটা বড় ধাক্কা হবে যে ভারত আমেরিকার সঙ্গে নতুন দোস্তিতে গেল, সেখানে চীন চিন্তিত হয়ে পড়বে যে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় কিনা, আমেরিকা চীনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য এই অঞ্চলে আধিপত্য তৈরি করতে চায় কিনা আবার নতুন করে। চলুন আমেরিকা থেকে একটু ঘুরে আসি। ভারতীয় গণমাধ্যম এই সময় তারা যে শিরোনামটা করছে সেখানে বলা হচ্ছে, আমেরিকা ভারতের বাণিজ্য চুক্তির ঘোষণার পরেই বৈঠকে জয়শঙ্কর রুবিও কি নিয়ে আলোচনা। এখানে বলা হচ্ছে, প্রায় 12 মাস টানাপোড়েনের পরে ভারতীয় পণ্যের ওপরে থেকে শুল্ক কমিয়ে 18% ঘোষণা করেছে আমেরিকা। এই আবহে ওয়াশিংটনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এনার্জি ও পারমাণবিক সহযোগিতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ খনিজ ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্যই এই বৈঠক বলে জানা গেছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে প্রতিরক্ষার ব্যাপার। ইতিমধ্যেই ভারতের সঙ্গে আমেরিকার যে প্রতিরক্ষা চুক্তি সেগুলো আমরা জানি। নতুন করে ব্যবসায় যে পণ্যের উপরে যে 18% শুল্ক আরও 50 থেকে নামিয়ে 32% কমিয়ে দিয়েছে আমেরিকা, এটা একটা নতুন বার্তা এবং ভারতের এই অঞ্চলের আধিপত্য যে নিশ্চিত হচ্ছে এই বার্তাটা সেটাই প্রমাণ করে। সেখানে বলা হচ্ছে, জয়শঙ্কর এক্সে একটি পোস্টে লিখেছেন, আজ বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সঙ্গে দেখা করে আনন্দিত। আমাদের মধ্যে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়েছে, যার মধ্যে বাণিজ্য, পারমাণবিক শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, এর আগে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে দেখা করেন। সেখানে উভয় নেতা ভারত আমেরিকা অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
2 ফেব্রুয়ারি রাতে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয় এবং সেই ফোনে কথার পরে বন্ধুত্বটা জোড়া লাগে। এবং সেই প্রেক্ষিতে যখন বেশ কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল যে জয়শঙ্কর আমেরিকা সফর করবেন এবং আমেরিকা সফরে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে, এরই মাঝে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, শুল্ক কমানোর যে ঘোষণা, সেই ঘোষণার মাধ্যমে জয়শঙ্করের আমেরিকার সফরটার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। ভারতের চাহিদা কি আদতে? আমেরিকার সঙ্গে ভারতের চাহিদা কি? শুল্ক কমানো তো একটা বড় প্রসঙ্গ। আমেরিকারও চাহিদা রয়েছে। আমেরিকার চাহিদা রয়েছে রাশিয়ার ওপরে, রাশিয়ার সাথে তেলের যে চুক্তি সম্পর্ক, সেই নির্ভরতা ভারত যেন কমিয়ে দেয়, ভারত যেন ভেনেজুয়েলা থেকে কিংবা অন্য জায়গা থেকে তেল নেয়, এই ব্যাপারটা তো রয়েছে। ভারতও কিছু কিছু জায়গায় ছাড় দিয়েছে, আমেরিকাও ছাড় দিয়েছে। সুতরাং তাদের বন্ধুত্ব 12 মাস পরে আবার মানে দূরের অবস্থান থেকে দোস্তিতে এসেছে। এই দোস্তির মূল চাওয়াগুলোর মধ্যে ভারতের ইন্টারনাল ব্যবসা, দুই দেশের ব্যবসার ব্যাপার তো রয়েছেই, দক্ষিণ এশীয় রাজনীতিটা অনেক বড় একটা ফ্যাক্ট। পাকিস্তানের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক হবে মনে হচ্ছিল, কিন্তু সেটা আবারও টানাপোড়েন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে আমেরিকার সম্পর্ক ভালো নয়। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের প্রেক্ষিতে আমেরিকা পাকিস্তানকে কাছে টানতে চাইছিল, কিন্তু ভারতকে যেহেতু আবার কাছে পেয়ে গেছে, সুতরাং পাকিস্তান মানে অটোমেটিকলি সে দূরে চলে যাবে। বাংলাদেশ একটা বড় জায়গা। বাংলাদেশ ব্যাপারে কি হবে? বাংলাদেশ ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত যেটা হবে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিলাম, এই যে কথা, ওই কথা আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের প্রসঙ্গটা নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছে, এই যে খবরগুলো ওয়াশিংটন পোস্টের খবরের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেই খবরগুলোর অবসান ঘটবে। কারণ ভারত কোনোভাবেই এই অঞ্চলে ইসলামপন্থী শক্তির উত্থান হোক এটা চাইবে না, কারণ সেটা তারা মনে করে তাদের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হবে। সেই ক্ষেত্রে ব্যাকডোরে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে যে ব্যাকডোরে বিএনপির সঙ্গে এবং তারেক রহমানের সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে, আওয়ামী লীগকে আবার নির্বাচন রাজনীতি করতে দেবে এবং রাজনীতি করতে দেওয়ার ফলে একটা ইনক্লুসিভ পরিবেশ তৈরি হবে, আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। এটাই মূলত ভারতের এই মুহূর্তে বাংলাদেশ কেন্দ্রিক প্ল্যান। অনেকে যে কথা বলেন, আলোচনা করেন, স্বপ্ন দেখেন, বিশেষ করে আওয়ামী অ্যাক্টিভিস্টরা স্বপ্ন দেখেন যে আমেরিকা ভারত এক হয়েছে, তারা দুইজন মিলে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে এসে প্রধানমন্ত্রী হিসেবে বসিয়ে দেবে। এই যে দুঃস্বপ্নগুলো, এগুলোর আদতে কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নেই, রাজনৈতিক কোনো সংজ্ঞার মধ্যে এগুলো পড়ে না, এগুলো বাস্তবতার মধ্যেও পড়ে না। বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করার চেষ্টা ভারত করবে, এই সুযোগটা ভারত আওয়ামী লীগের জন্য করে দেবে। সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রফেসর ইউনূসের আমলে যে ঘটনাগুলো ঘটেছে, যে ঢালাও মামলার ঘটনা ঘটেছে, মামলাবাজির ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ নেতাদের ঢালাওভাবে, সাংবাদিকদের ঢালাওভাবে জেলে রাখা হয়েছে, এই ঘটনাগুলোর অবসান ঘটতে পারে এবং আওয়ামী লীগকে, হয়তো শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ফিরতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে ভারত এবং আমেরিকা এই সম্পর্কের জোড়া লাগার মাধ্যমে। আগামী নির্বাচন হবে কি হবে না এই প্রসঙ্গে যথেষ্ট সন্দেহ বিভিন্ন পক্ষের রয়েছে। অনেকে আলোচনা করেন 6, 7, 8 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে একটা ক্যাওয়াজ তৈরি হতে পারে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে।
কিন্তু সেটা যদিও হয় তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে বলে আমার মনে হয় না। সেটা যদি হয় তাহলে এক্সিস্টিং দলগুলোর মধ্যেই একটা ক্যাওয়াস তৈরি হবে, স্বার্থের একটা দ্বন্দ্ব তৈরি হবে। দ্বন্দ্ব তৈরি হওয়ার ফলে কোনো একটা পক্ষ যদি মনে করে তারা নির্বাচনে হয় প্রেশার ক্রিয়েট করে কিংবা মেকানিজম করে নির্বাচনে যেতে মানে জিততে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, তাহলে তারা নির্বাচন বয়কট করা কিংবা নির্বাচন বানচাল করা, নির্বাচন পিছিয়ে দেয়া, এরকম অনেক কিছু করতে পারে। ঘটনা কি হয়ে গেল, হঠাৎ করে কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন অন্য খেলাধুলা শুরু হয়েছে। আমেরিকা মোটামুটি করায়ত্ত করে ফেলছে ভারতকে। ভারত রাশিয়া ইরান থেকে তেল কিনবে না, ভারত কিনবে ভেনেজুয়েলা এবং আমেরিকা থেকে। এবং এই মর্মে চুক্তি স্বাক্ষর হবার পর তাদের এখন সেই শুল্ক নেমে আসছে 18%। বাংলাদেশ কিন্তু 20%, তাদের জন্য এখন 18%, 18% শুল্ক। ফলে বুঝতে পারছেন দর্শক, এটা কি শুধু বাণিজ্য চুক্তি না, এটা রাজনৈতিক চুক্তিও। ফলে এর একটা প্রভাব আছে এই অঞ্চলে। চীন পাকিস্তানের প্রভাব মোকাবেলায় আমেরিকা খুব কৌশলে চাপ তৈরি করে ভারতকে কিন্তু শেষ পর্যন্ত তাদের বগলের নিচে নিয়ে আসলো। এখন ভারত আবার আমেরিকার বলে প্রভাবশালী হবে। বাংলাদেশের রাজনীতিতে কি এর কোনো প্রভাব পড়বে? নিশ্চয়ই পড়বে দর্শক। হঠাৎ কিন্তু ঘুরে গেল, বিপদ সামনে। এখন খেলাধুলা কিন্তু আবার আগের মতো নেই। এখন ভারত আমেরিকার বন্ধু হয়ে গেল। আমেরিকার বন্ধু হওয়া মানে কিন্তু ভারত যদি আমেরিকার বন্ধু সরাসরি হয়ে যায়, বাংলাদেশের জন্য বিপদ দর্শক।